মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি কোন অবস্থানে আছে, কি বলছেন অংশগ্রহণকারীরা, জানাবেন। যেমনটি আসলে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আপনার আমাদের যে মিছিলটি রয়েছে সেটি কিন্তু আপনার ইতিমধ্যে কিন্তু আপনার হাইকোর্ট পেরিয়ে কিন্তু সেটি কিন্তু আপনার এখন কিন্তু সেটি কিন্তু যাচ্ছে আপনার সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। এবং ঠিক কিছুক্ষণ আগেই এটি কিন্তু বায়তুল মোকাররম থেকে এই মিছিলটি আসলে বেরিয়েছে এবং এটি নেতৃত্ব দিচ্ছে আমাদের যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন মিয়া গোলাম পরোয়ার। এবং আজকে যে মার্চ ফর গাজা সেই কর্মসূচিতে আসলে অংশ নিতে তাদের কিন্তু আসলে এই আপনার মিছিল এবং তারা সকালে কিন্তু তারা কিন্তু আপনার আর অংশগ্রহণ তারা করেছেন বায়তুল মোকাররমে এবং জড়ো হয়েছেন। সেখান থেকে কিন্তু এই মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে কিন্তু আসলে এই মিছিলটি কিন্তু আপনার আর ধীরে ধীরে কিন্তু আসলে আপনার সোহরাওয়ার্দী উদ্যানের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে তারা জড়ো হবেন। এবং এরপরে কিন্তু আসলে যে সংহতি তারা প্রকাশ করবেন সেখানে গিয়ে এবং বেলা ৩টার দিকে যে সমাবেশ আসলে শুরু হওয়ার কথা রয়েছে সেই সমাবেশে তারা আমরা কিন্তু কিছুক্ষণ আগেও আসলে সোহরাওয়ার্দী উদ্যানে দেখেছি যে ইতিমধ্যে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হয়েছেন। এবং আমরা দেখেছি আসলে এই জামাত ইসলামের যে এই মিছিল এখানে কিন্তু আসলে শুধুমাত্র রাজনৈতিক কর্মীরা কিন্তু আসেনি, সাধারণ জনগণ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং সেই সাথে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। এবং অংশগ্রহণ করার পাশাপাশি তারা কিন্তু যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে কোনো রাজনৈতিক ব্যানার নয়, কোনো রাজনৈতিক স্লোগান নয়, সবাই আসলে এক মঞ্চে আজকে এবং বিশ্ব মানবতার পক্ষে আসলে তারা একই সাথে দাঁড়িয়েছেন একই মঞ্চে। এবং সেই প্রেক্ষাপট থেকে কিন্তু এই মিছিলটি শুরু হওয়ার আগে বায়তুল মোকাররমে যেটা সংক্ষিপ্ত সমাবেশ করেছে জামাত ইসলামী, সেই সমাবেশে কিন্তু আমাদের যিনি সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু বলেছেন যে আসলে ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘকে যেন জাতিসংঘ আপনার কাজ করে এবং সেই জাতিসংঘের যে নীরব ভূমিকা সেই ভূমিকা নিয়ে আসলে তারা প্রশ্ন তোলেন। এবং সেই সাথে ওআইসির যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে আসলে পদত্যাগের দাবি কিন্তু জানিয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে। এবং সেই সাথে তারা কিন্তু আপনার এই যে সংহতি প্রকাশ করেছেন এবং বিশ্ব মুসলমানরা যারা আসলে নিপীড়িত হচ্ছেন বা নির্যাতিত হচ্ছেন তাদেরও আসলে তাদের পক্ষে আসলে দাঁড়ানোর কথা বলেছেন এই জামাত ইসলামের পক্ষ থেকে। এবং সেই সাথে কিন্তু জামাত ইসলামের যারা একটা বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা এখন যাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এবং সেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে তারা জড়ো হবেন এবং সেই সমাজ জড়ো হয়ে তারা আসলে প্রতিবাদ জানাবেন এবং বলছেন যে এইবার আসলে কোনো দল মত নির্বিশেষে সবাই একই সাথে এবং একত্রে আসলে এই সংহতি জানাচ্ছেন। এবং আপনার এই সংহতি জানাতে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, তরুণ, বৃদ্ধ এবং সেই সাথে শিশু সবাই আসলে এখানে যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসে জড়ো হয়েছেন। এবং যেহেতু কোনো রাজনৈতিক দলের ব্যানার নেই এবং যেহেতু কোনো রাজনৈতিক স্লোগান নেই সেক্ষেত্রে আম জনতা যারা রয়েছেন, সাধারণ জনতা রয়েছেন সবাই আসলে একই সাথে একইভাবে আপনার এই বিভিন্নভাবে যেখানেই জড়ো হচ্ছে তাদের সাথে যুক্ত হয়ে আমরা বিভিন্ন প্রতীকী দেখতে পাচ্ছি, প্যালেস্টাইনের পতাকা, সেই সাথে প্যালেস্টাইনের যে স্কার্ফ সেই মুসলিম উম্মার যে স্কার্ফ সেটি আসলে অনেকে গলায় ঝুলিয়েছেন। এবং সেই সাথে আপনার শিশুদের লাশ নিয়েও প্রতীক নিয়ে আসলে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং সেই অংশগ্রহণ কিন্তু আপনার তারা কিন্তু এখানে আসছেন এবং তাদের আসলে সবার একটাই দাবি ফিলিস্তিনের পক্ষে তারা এবং ইসরায়েলের বিপক্ষে এবং ইসরায়েলের যে বর্বরোচিত হত্যা এই হত্যার আসলে তারা ঘৃণা স্বরে প্রতিবাদ জানাতে চান। ইতিমধ্যে কিন্তু মিছিলটি কিন্তু সুপ্রিম কোর্ট গেট অতিক্রম করে এটি ধীরে ধীরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে এবং সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে তারা সংহতি সমাবেশে বেলা ৩টার যে সংহতি সমাবেশ ডাক দিয়েছিল মার্চ ফর গাজা সেই সমাবেশে তারা অংশগ্রহণ করবেন। এবং দর্শক যদি বলি এখানে কিন্তু শুধুমাত্র
যে জামাত ইসলামের কর্মী তারা কিন্তু নয়, বিভিন্ন সাধারণ মানুষও কিন্তু আসলে এই সমাবেশে এবং প্রতিবাদ জানাতে যারা এসেছেন এবং তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসে জড়ো হয়েছেন। কেউ টেকনাফ থেকেও এসেছেন, কেউ আপনার চাঁদপুর থেকে, এবং বিভিন্ন তাদের সবার মুখে আসলে একটাই দাবি, একটাই প্রতিবাদের ভাষা, ফিলিস্তিনের গণহত্যা বন্ধ হোক এবং ইসরায়েলের যে এই কর্তৃক এই যে বর্বরচিত হত্যা এটির আসলে বিচার হোক। সেই সাথে এই আপনার মুসলমানদের যে দাবি এবং মুসলিম উম্মার প্রতি যে অত্যাচার যিনি সারা বিশ্বব্যাপী সেটি আসলে বন্ধের তারা দাবি জানিয়েছেন। এবং সেই সাথে যে আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কিন্তু আরো একটি কথা বলেছেন যে যদি এই আন্দোলনকে বা এই বিক্ষোভকে বা এই সংহতি সমাবেশকে যদি কেউ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে বা কোনো অপশক্তি যদি এটিকে বন্ধ করার চেষ্টা করে বা বিশৃঙ্খলার চেষ্টা করে, সেটার দায় এই মুসলিম উম্মাহ নেবে না এবং সেটার দায় এই মুসলমান এটা কোনো। এবং আপনারা জানেন যে আসলে এই কিছুদিন আগে এই প্রতিবাদ জানাতে গিয়ে কিছু লুটপাট হয়েছে, সেটি নিয়েও আসলে তারা বলেছেন সেটার দায় আসলে এটা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। প্রতিবাদের ভাষা হবে শান্তিপ্রিয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না, সেটার দায় আসলে তারা নেবে না। কৃষক এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে রাজধানী বায়তুল মোকাররম মসজিদ থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছেন জামায়াত নেতা কর্মীরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোরশেদ।